হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকে বাগানের আপডেট দিয়ে দিই। তো দুদিন বৃষ্টি হয়ে বাগানের সব গাছগুলো ফুলে ভরে উঠেছে। যেমন এই পর্তুলিকা গাছগুলো সব ফুলে ভরে উঠেছে। শীতকালে কিন্তু এগুলো পুরো শুকিয়ে যায়, মনে হয় মরে যায়, কিন্তু আবার জেগে ওঠে বা নতুন চারাও বেরোয়, যে বীজ হয় ছোট ছোট, ওইগুলো বৃষ্টির জল পড়ে ওইগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে, খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এই গাছগুলো। এই গাছগুলো কিন্তু আমার ছোট ছোট ভাড়ে লাগানো ছিল, কিন্তু চারিদিকে বীজগুলো হাওয়ায় ছড়িয়ে এই বড় বড় টবগুলোতেও কিন্তু সব গাছ বেরিয়ে গেছে। আর নিচে আমার এই গোলাপ গাছগুলোতে ছোট ছোট ফুল আসছে, কারণ এখন রোদের খুব তাপ, তো তাই। আর গরমকালে তো হাইব্রিড গাছের ছোট ফুলই আসে। আর এখন নয়নতারা ফুল ফোটার সময়, তো নয়নতারা গাছে তো সব ফুলে ভরে গেছে। গাছও অনেক চারাও বেরিয়েছে ছোট ছোট। এখনকার সব থেকে বেস্ট গাছটা হলো বেলি গাছটা, এত ঝাঁকড়া মাকড়া হয়েছে পুরো, আর প্রচুর ফুল দিচ্ছে, আর পুরো সে গন্ধে পুরো ভরে গেছে। অনুমানে না এই বেলি গাছগুলো খেয়ে নেয় ডালগুলো, তো ওটা হচ্ছে সমস্যা। আর এই নয়নতারাটা একটু গাঢ় কালারের, তো আমার কাছে অনেক রকম কালারের নয়নতারা আছে। এইটা আবার একটু অন্যরকম। এটা আমি একটা আমার পিসির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে সাদা কালার, এটা তো সবার বাড়িই থাকে। আর দুদিন বৃষ্টি হয়ে এইসব গাঁদা গাছ প্রচুর জঙ্গল হয়ে গেছে পুরো গাঁদা গাছে। এখন তো ফুল হবে না, ফুল হওয়ার তো বহুত দেরি, কিন্তু তাও সব জঙ্গল হয়ে গেছে, প্রচুর গাঁদা গাছ বেরিয়েছে। তো এগুলো উপরে দিতে হবে কিছু কিছু, এত গাছ তো রাখা যাবে না। আর বৃষ্টি হয়ে আমার এই মাকড়সা গাছটাও, আমাদের বিশাল বড় গাছ এটা, এটাতে প্রচুর ফুল দিচ্ছে এখন, পুরো ফুলে ভরে গেছে। আর এই মিনি টগর গাছগুলো বেশ বড় হয়ে গেছে অনেকটাই। এগুলো আমার তৈরি করা চারা, কিনিনি কিন্তু এগুলো একটাও। তো এখানে সব পরপর সারি সারি করে লাগানো আছে, দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।